দূর থেকে যে কোনো নারী পুরুষ বশীকরণ। আপনারা ঘরে বসে যে কোনো নারী অথবা পুরুষকে বশ করতে পারবেন শুধু তার নামের মাধ্যমে। যদি তার ছবি বা ফটো থাকে তাহলেও হবে, যদি না থাকে শুধু তার নামের মাধ্যমে আপনারা ঘরে বসে দূরের থেকে যে কোনো নারী পুরুষকে বশ করতে পারবেন। বিস্তারিত জানার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু জয় বাবা। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদ আপনারা সকলে ভালোই আছেন। আপনারা অনেকে বশীকরণ করতে চান দূরের থেকে, শুধু নামের মাধ্যমে করতে পারবেন। যদি তার এক কপি ছবি যদি থাকে তাহলেও আপনারা করতে পারবেন, ছবি না থাকলেও করতে পারবেন। আপনারা ঘরে বসেই এই বশীকরণ করতে পারবেন। আপনারা যারা বশীকরণ করতে চান, আপনাদের স্ত্রী হোক, আপনাদের স্বামীকে হোক, বশীকরণ করার জন্য আপনারা অনেক তান্ত্রিক, কবিরাজ, অ্যাস্ট্রোলজার, জ্যোতিষের কাছে গিয়েছেন, আপনারা কাজ করিয়েছেন। যদি কাজ না হয়ে থাকে তাহলে আপনারা এই কর্মটা করবেন, অবশ্যই আপনাদের কাজে সাকসেস আপনারা পাবেন। আমি আপনাদের মাঝে অনেকদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমি একটা কর্মে ছিলাম, সেই জন্য আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে আপনারা রেগুলারই ভিডিও পাবেন। যদি আপনারা স্বামী স্ত্রী বশীকরণ করেন তাহলে এই কাজটা করবেন, আর যদি আপনারা অবৈধভাবে বশীকরণ করতে চান তাহলে এই কর্মটা আপনারা করবেন না। কারণ এই কর্মটা করলে তাহলে আপনাদের কাজ হয়তো না হতে পারে, এমনকি বিপরীত ফলও দেখা দিতে পারে। সেই জন্য বলছি, আপনারা যারা স্বামী স্ত্রী আছেন উভয়ই করতে পারবেন, উভয়ের জন্য তারা এই কর্মটা করুন, আপনাদের অবশ্যই কাজ হবে। আপনাদের বশীকরণ করতে যে কাজটা করতে হবে, আমি একটা যন্ত্র দেখিয়ে দেবো, সেই যন্ত্রটা আপনারা তৈরি করবেন। শনি অথবা মঙ্গলবারের দিন সকালে ঘুমের থেকে উঠে চান করে শুদ্ধভাবে বসে এই যন্ত্রটা আপনারা কাগজ অথবা ভূর্জপত্রে লিখবেন। আপনারা এই যন্ত্রটা ভূর্জপত্রে যদি লেখেন তাহলে খুবই ভালো হবে। যদি ভূর্জপত্র জোগাড় করতে না পারেন তাহলে আপনারা কাগজের উপরে লাল কালিতে লিখে তৈরি করে নেবেন। তৈরি করার পরে আপনারা দেখবেন যে 10 নম্বর দোকানে আপনার জাফরান কিনতে পারবেন। সেই জাফরানটা ওর মধ্যে দিবেন, মোনামনি দিবেন, মঞ্জুরি দিবেন ওই যন্ত্রের উপরে দিয়ে, যন্ত্রের নিচে যাকে বশ করবেন তার নাম আর তার মায়ের নাম লিখবেন। যদি আপনার তার মায়ের নাম জানা নাও থাকে তবুও তাদের কাজ হবে। এবার ছবির কথা কী জন্য বললাম, যদি ছবি থাকে তাহলে সেই যন্ত্রটা সেই ছবির উপরে আপনাদের তৈরি করতে হবে। সেই ছবির উপর তৈরি করে যে কর্মটা করবেন, আর কাগজে তৈরি করে একইভাবে কর্ম হবে। তো আমি আপনাদেরকে কাগজ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সেই কাগজে যন্ত্রটা তৈরি করে জাফরান, মোনামনি, মঞ্জুরি এই 3টা জিনিস পরপর দিবেন, দিয়ে তার নিচে নাম লিখবেন। লিখে ওই যন্ত্রটাকে ভাঁজ করবেন, মানে কাগজটাকে ভাঁজ করে লাল সুতো দিয়ে আপনারা বাঁধবেন। বাঁধার পরে সুতোটা একটু বাড়তে রাখবেন। ওইটা আপনাদের বাড়ির পূর্ব দিকে যে ফলের গাছ হয়, মিষ্টি ফল, কোনো টক জাতীয় ফল দেবেন না, মিষ্টি জাতীয় যেসব ফল হবে আপনাদের বাড়ির পূর্ব দিকে, সে আপনার বাড়ি হতে পারে অথবা অন্য কোনো বাড়িতেও হতে পারে, অথবা অন্য কোনো ফাঁকা জায়গা হতে পারে। আপনার বাড়ির থেকে মোটামুটি 100 থেকে 200 মিটারের মধ্যে আপনারা যে কোনো ফলের গাছে যন্ত্রটা ঝুলিয়ে দেবেন। এরকমভাবে ঝুলিয়ে দেবেন যেন যন্ত্রটা হাওয়া আসলে যেন নড়ে, ডালটা নড়ে, ওই যন্ত্রটা যেন নড়ে, হাওয়ায় যেন দোল খায়। এই কর্মটা যদি আপনারা করেন তাহলে 14 থেকে 21 দিনের মধ্যে আপনারা যার নামে কর্মটা করবেন সে আপনার কাছে এসে হাজির হবে, আপনার সঙ্গে কথা বলবে, আপনার সঙ্গে মিল হবে। আর এই কর্মটা আপনারা শুধু যারা স্বামী স্ত্রীর জন্য করবেন তারাই করবেন, অবৈধ কাজে এটা ব্যবহার করবেন না। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়তো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বাবা।